মনোযোগ দিয়ে শোনো, এদিকে ধ্যান দাও, আমার কোথায় ধ্যান দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে, বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ নামাজের সওয়াব পাইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ নামাজের সওয়াব মানে লাভ, নামাজ পড়ার যে ফায়দা, নামাজ পড়লে যে লাভ হয়, সেটা ততক্ষণ পেতে থাকবে যতক্ষণ সে নামাজের অপেক্ষায় থাকে। অর্থাৎ জোহরের জামাত শুরু হওয়ার আগে যদি আমি 15 মিনিট আগে যাই, যে সুন্নতটা পড়ে যদি বসে থাকি অপেক্ষায় যে ইমাম সাহেব উঠবে নামাজ পড়বো, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ নামাজের সওয়াব আল্লাহ দিতে থাকবে। আবার নামাজ শেষ করার পরে যদি মসজিদে কিছুক্ষণ বসে জিকির করা, তারপরে ঘর আসা পর্যন্ত আজে বাজে যদি চর্চা না করি, দুনিয়ার চর্চা গীবত চুগলি না করি, বেশি চুপচাপ যদি বেশি বেশি জিকির ফিকির করা বা লোকের সঙ্গে দিন ইসলামের কথা বলি, যতক্ষণ পর্যন্ত উঁচু অবস্থায় থাকবো, ঘরে আসা পর্যন্ত নামাজ পড়ার নেকি আল্লাহ দিতে থাকবে। কিন্তু আমরা আমাদের মধ্যে সে আজমতি নেই, তো আমাদের সেসব জিনিসের গুরুত্ব নেই এবং বিশ্বাসও নেই। আমরা ওই রকম মুসলমান, এই বিশ্বাস নেই বলে আমরা নামাজের জন্য বসে থাকা নামাজই ছেড়ে দিচ্ছে, নামাজ পড়ার দরকারই মনে করছে না আজকালের মুসলমান। নামাজ না পড়লেও পাক্কা মুসলমান হওয়া যায়, এরকম ধারণা আমাদের মধ্যে। নামাজ না পড়েও পাক্কা মুসলমান হওয়া যায়, এরকম ধারণা আজকালের দিনে মুসলমানের বেশি। কেন? এক শ্রেণীর আলেম সমাজ আছে যারা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছে, নামাজ পড়নেওয়ালাদের খারাপই তুলে ধরছে। জি, নামাজ পড়নেওয়ালা নামাজ পড়েও জাহান্নামে যাবে, এরকম অবশ্যই আছে। তো নামাজ পড়ার পরেও অনেক নামাজ পড়বে, ফরজ নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ অনেক পড়বে, পড়ার পরেও জাহান্নামে যাবে, অবশ্যই যাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি শিরক করে, কুফরি করে, পরের হক মারে, পরের সম্পদ মেরে খায়, বা বিভিন্ন মানুষের উপরে অকারণে জুলুম করে, সেই রকম ব্যক্তি যদি নামাজ পড়নেওয়ালা হয়, যতই ছদ্মবেশী নামাজ পড়নেওয়ালা হাজি সাহেব হোক আর তাহাজ্জুদ গুজার হোক, সেই রকম ব্যক্তিরা জাহান্নামে যাবে। বুঝেছে? কিন্তু একটা সাধারণ মানুষ, গরিব তবকার মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারপরে সে আজে বাজে চর্চা গীবতে কম করে, জি, এরকম মানুষ কখনো জাহান্নামে যাবে না, আল্লাহ রহম করবে। আর নামাজের মধ্যে যেহেতু সালাম ফেরানোর আগে, প্রত্যেক নামাজে সালাম ফেরানোর আগে আস্তাগফার আছে, দোয়া মাসওয়ারা পড়া হয় না, হয়নি? তো দোয়া মাসওয়ারা কি? ওখানে আস্তাগফার আছে। তো আস্তাগফারের মাধ্যমে অনেক ভুল ত্রুটি অন্যায়কে আল্লাহ ক্ষমা করে দেয়। জি, তো এই সমস্ত কথা অনেক আলেম আছে যারা এই সমস্ত কথা বলে সাধারণ মানুষকে আরো বেনামাজি বানাচ্ছে। সাধারণ মানুষদেরকে যারা বেনামাজি, তাদেরকে বেনামাজি বানাচ্ছে, তাদেরকে আরও ঘুরে খারাপ করে দিচ্ছে। কি? নামাজিদের প্রতি, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদের প্রতি গলত ধারণা ঢুকিয়ে দিচ্ছে, তাদের প্রতি নফরত ঢুকিয়ে দিচ্ছে। যারা নামাজ আদায় করে না তাদেরকে আরও ক্ষতি করে দিচ্ছে। এক শ্রেণীর আলেম সমাজ যারা ধান্দাবাজ, পয়সার লোভে আসে, লুটপাট করতে আসে, পয়সার লালসা যাদের মধ্যে, পয়সা ছাড়া কিছু বুঝে না, আসবে 1-1.5 ঘন্টা বক্তৃতা মারবে জলসার মাধ্যমে। হ্যাঁ, তারা এমন কিছু কথা বলে যাচ্ছে, যারা নামাজ আদায় করে না, 30 বছর, 40 বছর, 45 বছর, 65 বছর বয়স হয়ে গেছে এমন বুড়াগুলা, নামাজ যারা পড়ে না, তাদেরকে আরও বিপদে ফেলে দিয়ে যাচ্ছে, তাদেরকে আরও খারাপ করে দিয়ে যাচ্ছে। কি? নামাজ যারা পড়ে তাদের ব্যাপারে গলত ধারণা ঢুকিয়ে দিচ্ছে, আর এরা সেটাকে উল্টা বুঝিয়ে শয়তান এমনভাবে ধোঁকা দিচ্ছে উভয়কে, যে বক্তৃতা দিচ্ছে বক্তা আর যে শ্রোতা যে শুনছে, উভয়কে শেষ করে দিচ্ছে। জিন শয়তান আর মানুষ শয়তান কিছু আছে সমাজে। তো এই জন্য তো নামাজের গুরুত্ব আলাদা জিনিস। তো এখানে কি বললেন? যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবে, ততক্ষণ তোমরা নামাজি পড়ার সওয়াব পাইতে থাকিবে। ফেরেশতাগণ তাহার জন্য দোয়া করিতে থাকেন। যে সমস্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা নামাজের অপেক্ষায় মসজিদে গিয়ে বসে, বা ঘরে মেয়েরা নামাজের অপেক্ষা করে যে আজান হলেই উঠে উঁচু করে নামাজ পড়ব, এইরকম নামাজ আদায় করনেওয়ালা যারা, তাদের জন্য ফেরেশতারাও দোয়া করে। ফেরেশতারা তাদের জন্য
দোয়া করে আল্লাহর কাছে মাগফিরাতের জন্য, যে আল্লাহ এই তোমার এই বান্দাকে মাফ করে দাও, তোমার এই বান্দাবান্দিকে মাফ করে দাও, মাফ করে দাও। তারপরে ফেরেশতারা কি বলে, ইয়া আল্লাহ এই ব্যক্তিকে মাফ করিয়া দিন, তাহার উপর রহমত করুন। ফেরেশতারা দোয়া করে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং নামাজের জন্য অপেক্ষা করে এবং নামাজ পড়ার পরেও মসজিদে কিছুক্ষণ বসে, বা তোমরা ঘরে মেয়েরা নামাজ পড়ার পরেও কিছুক্ষণ বসে একটু জিকির করলো, একটু আল্লাহকে স্মরণ করলো, তসবিহ পাঠ করলো হাতের আঙুলের দ্বারায়, আঙুলে পড়বে তসবিহ, উপকার আছে, গাঁটে গাঁটে পড়লো, তো সেই বান্দা বান্দির জন্য আল্লাহ তো বড় খুশি হয়, নিজেও তো দোয়া করব, তাই না? কিন্তু ফেরেশতাও তো ওই রকম বান্দা বান্দির জন্য দোয়া করে, আল্লাহকে কি বলে, ইয়া আল্লাহ এই ব্যক্তিকে মাফ করিয়া দিন, তাহার উপর রহমত করুন। নামাজ শেষ করিবার পরও যতক্ষণ সে নামাজের স্থানে উজু সহিত বসিয়া থাকে ততক্ষণ ফেরেশতাগণ তাহার জন্য এই দোয়াই করিতে থাকেন। বুখারী শরীফের হাদিস। যতক্ষণ সে উজু অবস্থায় নামাজ স্থানে বসে থাকবে, ইয়া ফির কারোর সঙ্গে একটু দিন ইসলামের আলোচনা করবে, আল্লাহ রসুলের কথা বলবে, কোরআন হাদিসের কথা আলোচনা করবে, ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। তাহলে নামাজের গুরুত্ব আমরা বুঝিনি। এটাই তো দুঃখের বিষয়। আমরা দুনিয়াকে এত চিনেছি আর দুনিয়ায় এত আমরা মগ্ন হয়ে গেছি, দুনিয়ায় এত ব্যস্ত হয়ে গেছি, আমাদের দিন ইসলামের কথা শুনতেও ভালো লাগেনি, বিরক্ত লাগে। শুরুতেই তুমি বলে দিলে একটু তারপরে পড়ে দাও, পড়ে কথাটা কি, আমি কী পড়তে বসেছি, এর ফায়দাই বুঝিনি, যার জন্য বলছি একটু কথা বলে বন্ধ করে দাও। এই এমন কথা হাদিস কোরআনের, বুখারী শরীফের হাদিস কোরআনের কথা খাওয়া ভুলে যাওয়া দরকার, কিন্তু এইগুলো ভুলে গেলে বিপদ। কিন্তু আমরা এটা গুরুত্ব দেয় আমাদের। চলো, আল্লাহ আমাদের দ্বীন ইসলামকে সহিভাবে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।